সত্যি বলতে অনন্য মামুন ভাইয়ার এই প্রমোশনাল স্ট্র্যাটেজি এইটা দেখে আমি জাস্ট অভিভূত। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে পুরো সম্পূর্ণটা প্ল্যানিং করে তিনি দরদকে ইন্টারন্যাশনালি প্রমোট করছেন এবং সবার সামনে প্রেজেন্ট করছেন। এবং আজকের আমি একটা ভিডিও দেখলাম মামুন ভাইয়ের, তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু ছেড়েছেন এবং সেখানে তিনি কিন্তু একদম লাস্ট পার্সনে একটা কিন্তু খোঁচা দিয়েছেন যে সবাই আমাদেরকে অনুকরণ করবে, আমরা কাউকে অনুকরণ করব না। এবং এটা কেন বলেছেন তোমরা কিন্তু জাস্ট বুঝতে পেরে গেছো, আমি আর রিপিট করছি না। তো তিনি একটা কিন্তু গিফট বক্স বানিয়েছেন এবং এই যে অ্যাকশন কাটের যে কোম্পানিটা দুবাইতে কিন্তু মোটামুটি আজকের লঞ্চ করা হয়েছে এবং পুরো প্রসেসটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। এবং তার সঙ্গে তারা কিন্তু একটা গিফট বক্স কিন্তু বানিয়েছেন এবং সেই গিফট বক্সের মধ্যে অনেক কিছু কিন্তু জিনিসপত্র আছে এবং একটা হচ্ছে কফি মাগ কিন্তু আছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এখনো অবধি যে কটা ছবি ডিস্ট্রিবিউট করেছে সেই কটা ছবির পুরো লিস্ট কিন্তু আছে। এবং তার সঙ্গে সঙ্গে সবার এতে কিন্তু একটা ওয়াটার বটল কিন্তু আছে এবং প্রত্যেকটাতে কিন্তু অ্যাকশন ক্যাটের লোগো কিন্তু মোটামুটি অ্যাটাচ করা আছে। এবং অ্যাট দ্য লাস্ট দরদের যে ফার্স্ট লুক পোস্টার ওটা কিন্তু আছে। তো সব মিলিয়ে এটাই হচ্ছে একটা প্যাকেজ, একটা গিফট বক্স, যে গিফট বক্সটা কিন্তু সমস্ত গভর্নমেন্ট অফিসে কিন্তু অ্যাজ এ গিফট আকারে কিন্তু দেওয়া হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, গোটা দুবাইতে দরদ সংক্রান্ত যে বিষয়পত্রগুলো এটা জাস্ট ছড়িয়ে পড়ছে। গোটা দুবাইতে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিন্তু আরও অনেকটা স্ট্রং হচ্ছে। মানুষ অ্যাকশন কাটের সম্বন্ধে জানতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে দরদ সম্বন্ধে কিন্তু জানতে পারবে এবং রীতিমতো একটা ইউনিক আইডিয়া নিয়ে কিন্তু প্রমোশন করছে হচ্ছে আমাদের মামুন ভাই। এবং সবার লাস্টে যেটা তিনি বললেন যে আমাদেরকে সবাই হচ্ছে অনুকরণ করবে, আমরা কাউকে অনুকরণ করব না। এটা দিয়ে কিন্তু রীতিমতো তিনি একজনকে খোঁচা দিয়েছেন, যেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কাকে তিনি অ্যাকচুয়ালি ইন্ডিকেট করেছেন। যে বুর্জ খলিফাতে যে প্রমোশনের যে বিষয়পত্রটা, এটা সবার ফার্স্টে কিন্তু মামুন ভাইয়ের কিন্তু মোটামুটি আইডিয়া ছিল এবং এটা আমাদের কাছে, মানে প্রত্যেকটা সাকিবিয়ানদের কাছে এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা ইতিহাস হয়ে কিন্তু থাকবে। হয়তো রাজকুমারের অফিসিয়াল ট্রেলার বুর্জ খলিফাতে প্রথম দেখানো হবে, বাট আইডিয়াটা কিন্তু ছিল যে মামুন ভাইয়ের, এটা কিন্তু মানতে হবে। এটা তোমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি জানো। তো দেখা যাক এক্স্যাক্টলি আরও কি নতুন নতুন আইডিয়াস আসে দরদ সংক্রান্ত। বাট এই প্রমোশনাল আইডিয়াটা আমার কিন্তু বেশ লাগলো। শাকিব খানকে তিনি যেভাবে প্রেজেন্ট করছেন ইন্টারন্যাশনালি, এটা সত্যি বলতে ব্যাপক এবং প্রশংসার যোগ্য। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।